হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং এই জন্যই বলছি কারণ আমি ব্লগটা শুরু করছি সকাল থেকে। এখন বাচ্চা ঘড়িতে সকাল 9টা, আর এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে এখনও আমি বাসি বিছানা উঠাইনি, গিয়ে নিচে আজকে তরকারি রান্না করছিলাম। আজকে রান্না হচ্ছে মানে সকালবেলা ব্রেকফাস্ট। এদিককার মানুষ সকালবেলা ব্রেকফাস্টে তোমার খায়, ওই মুড়ি তরকারি খায়, তো সেটাই রান্না করছি। আর আজকে জানলাগুলোও আমি এখনও খুলিনি, জানলাগুলো খুলে দিতে হবে কারণ এদিক দিয়ে না বেশ মশা ঢোকে, মানে এমনি সময় বেশ মশা ঢোকে এদিক দিয়ে। তো এই জন্য জানলাগুলো সেরকম একটা আর ধুলো, যেহেতু এখন ধান ছড়ানোর সময়, প্রত্যেকটা জায়গায় ধান ছড়ানো হচ্ছে, সেই জন্যে আর মানে ওই জানলাটা খুললে কি হয়, প্রচণ্ড ডাস্ট আসে, প্রচণ্ড ডাস্ট আসে। পরিষ্কার হাত দিন করছি, কিন্তু মানে রোজ দিনই এত নোংরা হচ্ছে যে বলার মতো না। তো যাই হোক, চলো এখন হবে ব্রেকফাস্ট এখনো করিনি। আচ্ছা, এই রুমটা হচ্ছে, এই রুমটা একটু বন্ধ করে দিই। এই রুমটা বন্ধ করে দিই কারণ এই রুমটা হচ্ছে আমার রুম নয়, তো রুমটা খোলা ছিল, রুমটা বন্ধ করে দিয়েছি। আর আমি এখনও বাসি বিছানা যেহেতু উঠাইনি, পরে উঠাবো, আগে ব্রেকফাস্টটা করে নিই। আর দ্বিতীয়ত আজকে সারাদিন কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করার। প্রচণ্ড শীতের জন্য শাশুড়ি মা বলছে, এই ডাবসা সোয়েটারটা কোথা থেকে কিনেছি? সে হচ্ছে কিনেছি, দেখো আমার কালারটা ভীষণ পছন্দ হয়েছিল যখন নাকি সোয়েটারটা কিনেছিলাম। আর সোয়েটারটা বেশ গরম, মানে এই শীতের জন্য বেস্ট। আর এখন নিচে যাবো, আর আজকে কী করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর প্রিয়াংশের বাবা প্রিয়াংশকে এখন পড়াচ্ছে, আর আমি উপরে এসেছি তোমাদের সাথে একটু কথা বলতে। আর নিচে তরকারি ফুটছে, তো চলো তাড়াতাড়ি নিচে যাওয়া যাক। এখানে আমি আজকে বসিয়েছি বাঁধাকপি, যেটা আমি তোমাদেরকে বললাম। বাঁধাকপিটা প্রায় হয়ে এসেছে। এটা হচ্ছে মা আর হাজবেন্ডের জন্যে, আমি আর আমার ছেলের জন্যে অন্য একটা ব্রেকফাস্ট বানাচ্ছি। ওরা মুড়ি খাবে, ওরা মুড়ি খেয়ে অভ্যস্ত সকালবেলা, সেই জন্যে শাশুড়ি আর হাজব্যান্ডের জন্য এখানে বাঁধাকপির তরকারি করছি। আর ওদিকে কিছু ব্রকলি আমি কেটে রেখে দিয়েছি, সেই ব্রকলিগুলো এখন একটু ভাপে বসাবো। ব্রকলি হামেশা আমি একটু ভাপে বসিয়ে নিই। স্বাস্থ্যকর জিনিসটিকে আমি বেশি ভাজাভুজি করে তার গুণটা নষ্ট করতে চাই না। আর আমি আমার ছেলেকেও সেভাবেই স্বাস্থ্যমতো মানে স্বাস্থ্যকর যেগুলো খাওয়ার হয় সেগুলো খাওয়ানোর অভ্যেসটা বেশ ভালোভাবে গড়ে তুলতে পারছি। আমি খুব হ্যাপি, আর ওর উপরে আমার খুব প্রাউড ফিল হয় যে এরকম মনে করো ব্রকলি, গাজর, টমেটো এইসব আমি যদি ওকে ভাপে দিয়েও নুন দিয়েও দিই, ও খেয়ে নেবে। তো এই জিনিসটা আমার খুব হ্যাপি লাগে যে ডাল ভাতে কোনো গুণ নেই, ভাত খাওয়া ভালো না, তেমন একটা আমি যেটা মনে করি। ঠিক আছে, তো সেই জন্যে এবার হচ্ছে ওদিকে আমার আর ওর জন্যে যে ব্রকলিটা আমি করছি সেটা তো আমি ভাপে বসিয়ে এসেছি। আর এখানে চটপট আমি ফলটা ছাড়িয়ে নিই, কারণ সকালের ব্রেকফাস্ট শেষ করেই কিন্তু সবাই আমরা একটু ফল খাই। এটা প্রত্যেক দিনের অভ্যেস। আমি এখানে আসার পর এটা প্রত্যেক দিনের অভ্যেস। যখন আমি থাকি না, মা একাই খায়, হাজব্যান্ড কেটে দিলে খাবে, মাও কেটে দিলে খাবে, নইলে খাবে না। ফ্রিজে অনেক ফল পড়ে রয়েছে, তো সেই জন্য এই অভ্যেসটা আমি করে নিয়েছি যে রোজ দিন ব্রেকফাস্ট করার পর অল্প করে ফল খেতে হবে। এরপর লাঞ্চ টাইম, আমাদের যেহেতু টাইম টু টাইম সব কিছু হয়, সকালে ব্রেকফাস্টটা 9টার মধ্যে হয়ে যায়, লাঞ্চটাও কিন্তু আমাদের 1:30টার মধ্যে হয়ে যায়, 1:30টার থেকে 2টোর মধ্যেই হয়ে যায়। আর তারপর কিন্তু আমরা একদম ডিনারে কিন্তু খুব তাড়াতাড়ি 9টার মধ্যে করে নিই। তো সেই জন্যে আমরা একটু ডিসিপ্লিন মেনে চলি বলে আমি এখানেই ডিসিপ্লিন এটা করেছি যে সকালে ব্রেকফাস্ট করার পর সবাই একটু করে ফল খেয়ে নেবে। তো সেই মতেই ফলটা আমি কেটে নিচ্ছি। এখানে আমি কয়েক রকমের ফল নিয়েছি, যা যা ফল ঘরে ছিল সেই সমস্ত রকমের ফল আমি কেটে নিয়েছি। দেখি একটু দেখি, কি সেজেছে তুমি? এটা কি? অরেঞ্জ। এটা অরেঞ্জ? এটা কি? অরেঞ্জ। পমিগ্রেনেট। ইয়েস। তারপর এটা কি? গোয়াভা। এটা অ্যাপেল। ভেরি গুড বয়, অ্যাপেল। পাগলের মতো লাগছে তোমাকে। তুমি চোখে কাজল লাগিয়েছো? কে লাগিয়ে দিয়েছে তোমাকে চোখে কাজল? কে লাগিয়ে দিয়েছে? চোখে আইলাইনার লাগিয়েছিলে তুমি? কে লাগিয়ে দিয়েছিল? কে লাগিয়ে দিয়েছিল তোমাকে? এটা কি লাইট? তোমার চুলগুলো কেমন হয়ে আছে? পাগলের মতো হয়ে আছো।
হেয়ার কোথায়? হেয়ার এটা আচ্ছা, এখানে যে দেখতেই পারছো ব্রকলিগুলো ভাপে দেওয়া হয়েছিল, সেগুলো নামিয়ে নিয়েছি। বেশি সিদ্ধ করে নিলে কিন্তু এটা নরম হয়ে যাবে, ব্রকলি এমনিতেই নরম হয়। আর এখানে গাজর আর বিট আমি কুচিয়ে নিয়েছিলাম, মানে এটা কিন্তু সকালবেলা জুস খাওয়া হয়, আমরা গ্রেট করে নিয়ে ওটার থেকে নিংড়ে জুস বার করে তারপর সেটাকে ফ্রাই করে শ্যালো ফ্রাই করে খেয়ে নিই। খুবই কম তেল দেওয়া হয়েছে, দেখতেই পারছো, ঢাকা দিয়ে দিয়ে আঁচ কমিয়ে এটা আমি ফ্রাই করছি। এটা তোমরাও করতে পারো, খুবই কিন্তু স্বাস্থ্যকর খাওয়া। আর ওখানে যে দেখতে পেলে যেটা মানে একটা চাল কুমড়া গ্রেট করে রাখা আছে, চাল কুমড়া গ্রেট করে কিন্তু আমরা ওটার থেকে জুস বার করে নিয়ে 1 গ্লাস করে কিন্তু জুস খাওয়া হয় সকালবেলা। তো যাই হোক, যেটা মানে জুস বার করার পর যেটা বেঁচে থাকে সেটা আমরা ফ্রাই করে হেলদি ওয়েতে খেয়ে নিই রুটির সাথে। তো এটাই নিয়েছি আজকে আমি আমার ছেলে। এখন ছেলের খাবার নিচ্ছি, ছেলে আর আমি একসাথেই খেয়ে নেব। আর ওর বাবাকে আর শাশুড়িকে কিন্তু রুটি না, ওই মুড়ি আর মানে বাঁধাকপির তরকারি দিয়েছি। তো এটা হলো আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট, খুবই টেস্টি, খুবই হেলদি, মানে আমি খুব হ্যাপি এইসব খাবার খেতে, খুবই ভালোবাসি। আর ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, এখন ছেলেকে দিয়ে দিলাম অল্প ফল, ও এটা এনজয় করবে, দেখো তোমরা। আসো। সারা বিছানায় বালি, সেটা ওটা, ওঠো ওঠো, যাও বসো বসো, এনে বসো, সিট ডাউন হয়ে যাও। নাও খাও, নাও নাও। আচ্ছা, গাড়িও লাগবে, গাড়িও লাগবে। হুম, এনা নাও, খাও খাও খাও। ব্রেকফাস্ট টাইম এবং ফ্রুট টাইম চলে যাওয়ার পরে আমি একটু ফ্রি রয়েছি, এখানে বসে একটু আমি ফোন দেখছি। মধ্যবিত্ত ফ্যামিলির সকালটা কী করে কাটে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের ফ্যামিলি কেমন করে কাটে সেটাই শেয়ার করেছি। আর এখানে আমি আজকে দেখছি নাইকাতে একটা হেলথ ড্রিঙ্ক, যেটা কিন্তু ভীষণ ভাইরাল হচ্ছে, সেটাই দেখছিলাম, কিন্তু খেতে একটু ভয় লাগছে। যদি খাই অবশ্যই তোমাদের সাথে ভিডিওটা তো অবশ্যই আমি শেয়ার করব, এটা রেজাল্ট। আর দেখছি ভীষণ ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে বলো, সব জায়গায়। কাপিভার নতুন যে স্কিনের জন্য যে কাপিভার স্কিন ফুড গ্লো মিক্সটা যে রয়েছে সেটা। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।